হ্যালো বন্ধুরা, সাল 2026 28 জানুয়ারি। আজ একটি সাধারণ সকাল, কিন্তু রাজনীতি ও ভারতের মানুষের কাছে একটি দুর্ভাগ্য এবং ভয়াবহ সকালে পরিণত হয়। কি এমন ঘটলো আজকের সকালে, যা পুরো মহারাষ্ট্র এবং ভারতবর্ষের মানুষকে শোকাহত এবং পুরো সকালটা দুঃখে পরিণত করে দিল? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার, তিনি তার নিজের ভিআইপি পার্সোনাল লিয়ারজেট 45 এক্সার করে মুম্বাই থেকে বারামতিতে যাচ্ছিলেন। তিনি যাচ্ছিলেন এই জন্যে যে তিনি সেখানে রাজনীতির খাতিরে কিছু মূল্যবান বক্তব্য রাখবে। তিনি মহারাষ্ট্রের মানুষের জন্য উন্নয়নশীল এবং মানুষের উপকার করতেন। তিনি শুধু মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ছিলেন না, তিনি মহারাষ্ট্রের মানুষের উন্নয়নশীল এবং তাদেরকে আর্থিক এবং সমস্ত দিক থেকে তিনি সাহায্য করতেন। তো কি এমন ঘটলো আজকের সকালে, যে আজকের সকালটাই ছিল তার জীবনের শেষ দিন? তো বন্ধুরা, তিনি যখন সকাল 8টার পরে মুম্বাই থেকে বারামতি এয়ারপোর্টে পৌঁছার আগে 30 মিনিটের মতো প্লেনটি খুব সুন্দরভাবে উড়ছিল, কিন্তু প্লেনটি ল্যান্ড করার পূর্বে সেই প্লেনটি তার নিজের কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেলে এবং নিমিষের মধ্যে সেই প্লেনটি আগুনের স্তম্ভে পরিণত হয়। কি জন্যে আগুন ধরলো সেই প্লেনটির মধ্যে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য জানা যায়নি। অবশ্যই সঠিক তথ্য জানা গেলে নিউজে বা সাংবাদিকের আকারে পাবলিশ করা হবে। তো বন্ধুরা, কে কে ছিল সেই প্লেনের মধ্যে? সেই প্লেনের মধ্যে 5 জন ব্যক্তি ছিলেন। একজন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার নিজে, সেকেন্ড তার পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার, এবং থার্ড নিজের অ্যাটেন্ডেন্ট 4 এবং 5 ছিল, পাইলট এবং কো-পাইলট। এই 5 জন ছিলেন সেই প্লেনের মধ্যে। কিন্তু সেই প্লেনটি যখন ক্র্যাশ হয়, প্লেনটি ক্র্যাশ হওয়ার পর নিমিষে যখন আগুন ধরে যায়, এমন ভাবে আগুন ধরে যে সাধারণ মানুষ তাদেরকে বাঁচাতে পারে না, তাদের কাছে পৌঁছাতে পারে না। নিমিষে 5টি মানুষ প্রাণ হারিয়ে ফেলে। তো বন্ধুরা, অজিত পাওয়ার ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের উন্নয়নশীল ব্যক্তি, যিনি সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। তিনি গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতেন। আজ তার মৃত্যুর কারণে নরেন্দ্র মোদী স্বয়ং 3 দিন শোক পালনের জন্য নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সামনে কোনো একটি নতুন ভিডিওতে।